গতকালই কিন্তু যে আপনারা জানেন যে সন্দেশখালী যে আন্দোলন, সেই সন্দেশখালী আন্দোলনে কিন্তু প্রধান মুখ সুজয় মাস্টারমশাই, তিনি কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী আজাদ ঠিক আগের মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং আমরা তাকে সরাসরি পেয়েছি, তার কাছে যাব যে তিনি কেন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এক সময় মিডিয়াতে প্রচার হয়েছিল যে সুজয় মাস্টারমশাই কিন্তু রেখা পাত্রের গুরু এবং এখানে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মূল মাথা ছিলেন কিন্তু তিনি। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কেন? দেখুন, প্রথমে আপনার কথাটা আমি একটু শুধরে দিই যে এই আন্দোলনের মূল মাথা বলতে কেউ ছিল না, এটা জনগণের আন্দোলন ছিল, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলে যোগদান যদি আপনি বলে থাকেন, তা তৃণমূলের যোগদান কাকতালীয়ভাবে নয়। আমি 98 সালে তৃণমূল কংগ্রেসে যখন জন্ম হয়, সেই সময় আমার বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল পঞ্চায়েতে, এবং সেই বছরই দীর্ঘ 25 বছর পর সন্দেশখালীতে বামফ্রন্ট জমানার অবসান হয় পঞ্চায়েত লেভেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের প্রতি আমার ভালোবাসা প্রথম থেকেই ছিল। তারপরে মাঝখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছিল, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না, জোর করে জমি দখল করা হয়েছিল, জোর করে মানুষকে তুলে নিয়ে গিয়ে পেটানো হতো। এগুলো তৃণমূলের কালচার ছিল না অ্যাকচুয়ালি। সেই গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, যা এই সমস্যাগুলো হায়ার অথরিটি, হায়ার লেভেলের নেতৃত্বরা জানতেন না, সেটা আমরা জানাতেও পারিনি, আমাদের সেই সক্ষমতা ছিলও না সেই মুহূর্তে। সে কারণে আমরা আন্দোলনে সামিল হয়েছিলাম। আজকের সন্দেশখালী দিলীপ মল্লিক মহাশয়, আজকের সন্দেশখালী 2 নম্বরের ব্লকের সভাপতি, তিনি তার নিপুণ কর্মদক্ষতায়, নিপুণ রাজনৈতিক পারদর্শিতায় সন্দেশখালীকে শান্ত রেখেছেন, শান্ত রাখবেন আশা করি। উনি দীর্ঘদিনের সন্দেশখালীর একজন পরিচিত মানুষ, 10 বছর 15 বছরের প্রধান এই সন্দেশখালী পঞ্চায়েতের। সে কারণে আমার মনে হয়েছে যে সন্দেশখালী আগের সন্দেশখালীতে ফিরে এসেছে, তাই আমার তৃণমূলে যোগ দেওয়া। মমতা ব্যানার্জি আজকে হসপিটালে 30টা বেড বাড়িয়ে দিলেন, সিচুয়েশন করলেন, আপনাদের যে চাহিদা মনে করলেন যে চাহিদা পূরণ হলো? হ্যাঁ, একদম সত্যি কথা বলতে আমরা খুব রুরাল এলাকায় থাকি, নদীমাতৃক এলাকায় থাকি। এইখান থেকে আরজিকর বা মেডিকেল বা এনআরএস সিজার করতে গেলে, কোনো সরকারি হসপিটালে যেতে গেলে আমাদেরকে বহু কষ্ট পেতে হয়, অনেক ক্ষেত্রে মায়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী রুরাল হসপিটাল, যেটা বর্তমান খুলনা পঞ্চায়েতের আন্ডারে আছে, সেই রুরাল হসপিটালে এর আগে উনি ঘোষণা করেছিলেন যে এক্সরে মেশিন একটা দেবেন, ডিজিটাল এক্সরে মেশিন দেবেন বলেছিলেন, সেটাও সম্ভবত কাজ চলছে। এবং আজকে উনি ঘোষণা করলেন যে 60টা বেড দেবেন, প্লাস সবচেয়ে বড় পাওনা যেটা, যে সিজারিয়ান পদ্ধতি এখানে চালু হবে। এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া থাকলেও আমরা আজকের হয়তো সেই দাবিটা জানাতাম, কিন্তু জানানোর আগে উনি এটা দিয়ে দিয়েছেন, সেজন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মূল দাবি মূল আন্দোলন ছিল জমি ফেরত নিয়ে আদিবাসীদের। হ্যাঁ, সেই জমি কি পূর্ণভাবে ফেরত পেয়েছেন? হ্যাঁ, যেগুলো আইনি জটিলতা যেগুলো ছিল সেইগুলো বাদে টোটাল জমি মোটামুটি ফেরত হয়ে গেছে। আর আপনি দেখতে পাবেন যে শিবু হাজরার যে ফিশারি ছিল, সেই ফিশারিতে এখন ধান চাষও হচ্ছে। এখন সেই ধানের গাদাগুলোও সেই মাঠের মধ্যে আছে। তা সুতরাং জমি যদি মানুষ ফেরত না পাবে, তাহলে ধান চাষ করলো কী করে? আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রতি যে বিক্ষোভ ছিল এখানকার মানুষের, সেটা কমবে? 100% কমবে, কমে গেছে, অলরেডি কমে গেছে। তার কারণ আজকের আমাদের মাননীয় দিলীপ মল্লিক মহাশয় যেভাবে সন্দেশখালীকে পরিচালনা করছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসু, তিনিও মাঝে মাঝে প্রায়ই আসেন সন্দেশখালীতে, বিভিন্ন কাজ দেখে যান, যদি কোনো আমাদের ভুল ত্রুটি থাকে তিনি শুধরে দিয়ে যান। সুতরাং আমি মনে করি সন্দেশখালীর মানুষ যতটা বিমুখ হয়েছিল, সন্দেশখালীর মানুষ অনেকেই ফিরে এসেছেন, মেজরিটি পার্সেন্ট ফিরে এসেছেন, গুটি কয়েক মানুষ আজকে মুখ ফিরিয়ে আছেন, আশা করছি তারাও ফিরে আসবেন।